অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর দেশের নির্বাচন কমিশন। আর সেজন্য যেখানে যত বাহিনী পাঠানো প্রয়োজন পাঠানো হবে। শনিবার 16ই মার্চ 2024 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে এই মন্তব্যই করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান যে গত এক বছরের মধ্যে 11টা নির্বাচন হয়েছে, সেভাবে কোনো হিংসার ঘটনা ঘটেনি। যেখানে ভোটের সময় হিংসা হতো সেখানে কমেছে, কিন্তু সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এবার নির্বাচন কমিশন আরও বেশি তৎপর। নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কমিশনের তরফে। রাজীব কুমার জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন। ভোটে যত বেশি সম্ভব কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। কোনো রাজ্যেই কোনো চুক্তিভিত্তিক কর্মীকে ভোটে কাজে ব্যবহার করা যাবে না। আর এদিকে এই নিয়ে রাজীব কুমার কি বলছেন শুনবো। We are fully committed that हिंसा का कहीं कोई उपयोग नहीं होना चाहिए। हमने डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स को बहुत सख्त हिदायत दी है कि जितने लोग 3 साल से ऊपर हैं उन सबको आप बदल दीजिए पहले, और अकाउंटेबिलिटी स्टार्ट्स फ्रॉम द हेड ऑफ द डिस्ट्रिक्ट नॉट बिलो। ये उनका काम है कि जो नीचे हैं वो उनको देखें। किसी भी प्रोसेस में वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ किसी भी स्टेट ने लगाए वो इस्तेमाल नहीं होंगे। बहुत सारी स्टेट्स ने टेम्परेरी वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ को लगा के रखा है, वो किसी भी स्टेज में इस्तेमाल नहीं होंगे। डबल वोटिंग इम्पर्सोनेशन की भी शिकायत आती है। बहुत सख्त हिदायत दी गई है कि अगर इम्पर्सोनेशन के केसेस आए तो आरपी एक्ट की सेक्शन में उनके खिलाफ एक्शन लें। साथियों, बहुत ही डिटर्मिनेशन के साथ हम हिंसा मुक्त चुनाव देना चाहते हैं। चुनाव में हिंसा की कतई गुंजाइश नहीं है। राष्ट्रपति महात्मा गांधी जी ने कहा था, मैं हिंसा का विरोध करता हूं क्योंकि उससे पाया हुआ समाधान बहुत कम वक्त के लिए होता है और उससे पैदा हुई नफरत हमेशा के लिए। ओनली पीस इज एवरलास्टिंग, वायलेंस डजंट सॉल्व एनीथिंग। वी विल रिक्वेस्ट एवरीवन, ऑल पॉलिटिकल पार्टीज, ऑल कैंडिडेट्स, that they must be very cautious of this point. We'll be ruthless if anywhere the violence happens. হিংসা রুখতে যে বদ্ধপরিকর কমিশন তা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বরাদ্দ নিয়েও কিছুটা আভাস মিলেছিল। উল্লেখ্য, এবারে লোকসভা ভোটে রাজ্যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা রয়েছে কমিশনের, যা নাকি জম্মু এবং কাশ্মীরের ভোটের থেকেও বেশি। এই সংখ্যাটা প্রয়োজনে আরও বাড়তে পারে বলে কমিশনের এক শীর্ষ কর্তা সূত্রে খবর। উল্লেখ্য, ভোট ঘোষণার আগে ইতিমধ্যেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে আরও খবর, আগামী সপ্তাহ থেকে রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করবে। বুধবার প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রাখতে চলেছে বলে খবর। কিন্তু ভোটের দিনগুলিতে কোথায় কত দফা বাহিনী থাকবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করেনি কমিশন। সূত্রের খবর, সামনের সপ্তাহে ফের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে। সোমবার 18ই মার্চ বেলা 12:30 নাগাদ রাজ্যের সমস্ত জেলাশাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব। সেখানেই ঠিক হতে পারে রাজ্যের 7 দফায় ভোটের বাহিনী বিন্যাস। টাকা দিয়ে কেউ ভোট কিনতে চাইলে বা ভোটারদের প্রভাবিত করার ঘটনা ঘটলে কমিশনকে জানান, অভিযোগ পাওয়ার 100 মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার 16ই মার্চ 2024 লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে এবং এই আশ্বাস দেন মুখ্য নির্বাচনী অফিসার রাজীব কুমার। এ বিষয়ে ভোটারদের প্রতি রাজীব কুমারের পরামর্শ, কোথাও এরকম টাকা পয়সা বিলি বা ফ্রি বিলি ঘটনা যদি আপনারা দেখেন তাহলে 1950 নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন, অথবা সি ভিজিল অ্যাপে ছবি তুলে আপলোড করতে পারেন। এছাড়া এই সি ভিজিল অ্যাপের মাধ্যমে কমিশনের কাছে অভিযোগও জানাতে পারবেন দেশের মানুষ। এই অভিযোগ পাওয়ার 100 মিনিটের মধ্যেই কমিশন ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। কিভাবে কাজ হবে? দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, যিনি অভিযোগ পাঠাচ্ছেন তার মোবাইলের লোকেশন ট্র্যাক করে অভিযোগকারীর অবস্থান জেনে নেবেন কমিশনের কর্মীরা। এরপর 100 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবেন তারা। এরপরই ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আগে নগদ টাকা থেকে শুরু করে মদ, প্রেসার কুকার, শাড়ি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠে এসেছে। এসব ঘটনা যাতে বন্ধ করতেই এবারে কড়া নজরদারির ব্যবস্থা করছে কমিশন। কি বলেছিলেন রাজীব কুমার, শুনবো। कोई भी शिकायत अगर किसी सिटीजन्स को, किसी वोटर को करनी है
कहीं पर भी कोई पैसा बांटने का केस है, फ्रीबी बांटने का केस है, एक्सेस कैंपेनिंग का केस है, जस्ट टेक ए फोटो और टाइप टेक्स्ट, सेंड इट टू अस, वी विल कैप्चर योर लॉन्गिट्यूड एंड लैटिट्यूड आवरसेल्व्स। आप कहां पर खड़े हैं ये हम अपने से आपकी मोबाइल की लोकेशन से समझ लेंगे और आपको 100 मिनट के अंदर अपनी टीम भेजकर जो आपकी शिकायत है उसका निराकरण हम आपको करने देंगे। অর্থাৎ এই সব কিছুর মধ্যে এবারে এই ভোটের আগে বলা চলে একবারে নির্বাচন কমিশনও যথেষ্ট পরিমাণে কড়া হাতে বিষয়টার দিকে নজর রাখছে, যাতে কোথাও কোনো ধরনের অশান্তির খবর না পাওয়া যায় এবং যাতে সুষ্ঠু এবং অবাধভাবে হয় ভোট, সেই দিকেও নজর রাখা হচ্ছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর দেশের নির্বাচন কমিশন, আর সেজন্যই যেখানে যত বাহিনী পাঠানো প্রয়োজন সেখানে পাঠানো হবে। শনিবার 16 মার্চ 2024 লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে এই মন্তব্যই করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানেন গত 1 বছরের মধ্যে 11টা নির্বাচন হয়েছে, সেভাবে কোনো হিংসার ঘটনা ঘটেনি। যেভাবে ভোটের সময়ে হিংসা হতো সেখানেও কমেছে, কিন্তু সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এবারে নির্বাচন কমিশন আরও বেশি তৎপর। নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কমিশনের তরফে। রাজীব কুমার জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকমের বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন। ভোটে যত বেশি সম্ভব কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। কোনো রাজ্যই কোনো চুক্তিভিত্তিক কর্মীকে কাজে লাগাতে পারবেন না। কি বলছেন রাজীব কুমার, শুনবো। We are fully committed that हिंसा का कहीं कोई उपयोग नहीं होना चाहिए। हमने डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स को बहुत सख्त हिदायत दी है कि जितने लोग 3 साल से ऊपर हैं उन सबको आप बदल दीजिए पहले, और अकाउंटेबिलिटी स्टार्ट्स फ्रॉम द हेड ऑफ द डिस्ट्रिक्ट, नॉट बिलो। ये उनका काम है कि जो नीचे हैं वो उनको देखें। किसी भी प्रोसेस में वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ किसी भी स्टेट ने लगाए वो इस्तेमाल नहीं होंगे। बहुत सारी स्टेट्स ने टेम्परेरी वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ को लगा के रखा है, वो किसी भी स्टेज में इस्तेमाल नहीं होंगे। डबल वोटिंग, इम्पर्सोनेशन की भी शिकायत आती है। बहुत सख्त हिदायत दी गई है कि अगर इम्पर्सोनेशन के केसेस आए तो आरपी एक्ट की सेक्शन में उनके खिलाफ एक्शन लें। साथियों, बहुत ही डिटर्मिनेशन के साथ हम हिंसा मुक्त चुनाव देना चाहते हैं। चुनाव में हिंसा की कतई गुंजाइश नहीं है। राष्ट्रपति महात्मा गांधी जी ने कहा था, मैं हिंसा का विरोध करता हूं क्योंकि उससे पाया हुआ समाधान बहुत कम वक्त के लिए होता है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।